জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোটে ভাঙনের আশঙ্কা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। চরমোনাই পীরকে ঘিরেই মূলত জোটগত নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী ৪০টি আসন ছাড় দিতে সম্মত হলেও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে সন্তুষ্ট নয়। দলটির দাবি, দেশজুড়ে তাদের শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে, ফলে তারা আরও বেশি আসনের ন্যায্য দাবিদার। এই দাবিতে অড়র অবস্থানে থাকায় একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এমনকি জামায়াত ৪০ আসনের বাইরে আরও কিছু আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিলেও চরমোনাই পীরের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। ফলে জোট ভেঙে পড়ার শঙ্কা আরও বেড়েছে। একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গেও। দলটি তাদের প্রকৃত সাংগঠনিক অবস্থানের তুলনায় বেশি আসনের দাবি করায় জামায়াতের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে শেষ পর্যন্ত এই দুই দল ১১ দলীয় জোট ছেড়ে আলাদাভাবে নির্বাচনে অংশ নিতে পারে। গত মঙ্গলবার আসন ভাগাভাগি চূড়ান্ত করে ১১ দলের পক্ষ থেকে যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এরই মধ্যে প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে জামায়াত চরমোনাই পীর ও মামুনুল হকের দলের প্রার্থীদের বিপরীতে ১ ডজনেরও বেশি আসনে নিজেদের প্রার্থী দেয়নি। এই ছালের ফলে সংশ্লিষ্ট দল দুটি জামায়াতের সঙ্গে দর কষাকষিতে বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে ৮ দলীয় ইসলামী জোটের ব্যানারে আন্দোলন চালিয়ে আসছিল জামায়াতে ইসলামী। জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়ে তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল। তবে জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হয়ে ১১ দলীয় জোট গঠনের পর থেকেই ইসলামী দলগুলোর সঙ্গে জামায়াতের দূরত্ব বাড়তে শুরু করে। এনসিপি সহ নতুন ৩ দল জোটে যুক্ত হওয়ার পর ইসলামী দলগুলোর গুরুত্ব তুলনামূলকভাবে কমে যায়। আসন সংখ্যা কম পাওয়ার আশঙ্কায় জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। কারণ এনসিপির অন্তর্ভুক্তির ফলে জামায়াতের উপর চাপ সৃষ্টির সক্ষমতা তাদের অনেকটাই কমে গেছে বলে তারা মনে করছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে ১১ দলীয় জোট সমঝোতার ভিত্তিতে ৭-১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও পরদিন দেখা যায় ৩০০ আসনের বিপরীতে জোটের প্রায় ৬০০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তখন জোটের পক্ষ থেকে জানানো হয় সময় স্বল্পতার কারণেই এমনটি হয়েছে এবং আলোচনার মাধ্যমে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। এরই মধ্যে জামায়াত এনসিপিকে ৩০টি আসন ছাড় দিয়েছে এবং এনসিপি আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব গ্রহণ করেছে।